এত খাওয়া খাওয়া খালি কও, আমার কি খাওয়ার বয়স আছে? হ্যাঁ চোখে কম দেখি। বৌমা, বৌমা, কি হয়েছে বাবা? ডাকতেছেন কেন? বৌমা, তুমি তো জানো আমি খাটে ঘুমাইলে দুইটা বালিশ না থাকলে আমি ঘুমাইতে পারি না। এই যে দেখো বালিশের বালিশের কাভার নাই, এইগুলি কি খেয়াল করবো না? আরে বাবা, আমি খেয়াল করি না, আপনি একটু করবেন না, দেন। দেখো বাবা, সেই দোয়া দিছি, খালি খাবার খাবা। এত খাওয়া খাওয়া খালি কও, আমার কি খাওয়ার বয়স আছে? হ্যাঁ চোখে কম দেখি, শরীরে জোর নাই। ওমা, কইছিলাম কি, এই বালিশের এই কাভারটা এইখানে আসতো? হ্যাঁ বাবা, এখানে আসছিল। ও, আমি আবার দেখিনি। বয়স হচ্ছে না, ইদানিং চোখের পাওয়ারটা কমে গেছে গা আমার। বাবা, আপনি কিন্তু চোখের কথা ভুল করলেন, কোন চশমা পাওয়া ডকুমেন্টস। আসলে জানি আমার শক্তির ব্যাপারে, তুমি আর কেমনে বুঝাবো? যাক গা, পোলা কি চিঠিপত্র দেয়? এই 8টা মাস হয়ে গেছে, আমরা তো একটা চিঠিও দিল না পোলাটা। বিদেশে যায় কি করতেছে, কি করতেছে, কি খাইতেছে, কি কাজ করতেছে, তোমারও তো খবর আপনার লয় পোলা না। ভালোই আছে, হ্যাঁ, আপনার পোলাও যেরকম ভালো আছে, আপনি সেরকম ভালো আছে। যত অশান্তি হইলো আমার, বুঝেন নাই কি কইছি? এইটা কি কব মা? তোমার আবার অশান্তি কই? তুমি সুন্দর খাইতেছো, লইতেছো, তোমার কাজ করতেছো, ঘুমাইতেছো, সবই তো করতেছো। কোনটা তোমার অসুবিধা আমি তো দেখি না। আহারে, অশান্তি কিছু হয়ে দেখবেন নাকি? হ্যাঁ দেখেন তো, বাবা মা শক্ত করে আমার বিয়ে দিছে, বিয়ের 1 সপ্তাহ পরে আপনার ছেলে বিদেশে গেছে। এইগুলা জিনিস খাইবো কিরকম, তো খাওয়ানো তো ও মা, সরি বাবা, না, আপনি যে সুস্থ আমি ভুলে গেছিলাম। যাকা মনের কথা বলছো, আমি তো বাপি, বুঝি আমি। স্বামী না থাকলে যেটা হয়, কিন্তু এই অশান্তি তো চোখে দেখা যায় না, বুঝছো? অশান্তি আপনি চোখ থাকলে সেটা আপনি দেখবেন। হ্যাঁ, আপনি তো অন্ধ, কিছু চোখে দেখেন না। কি কো? অন্ধ কই? আমি তো পুরাপুরি দেখতাছি। আচ্ছা বাবা, এটা কথা বলতো, কি কথা? আপনি সত্যি দেখতেছেন? হ্যাঁ, সবই তো দেখতাছি, হ্যাঁ, সবই দেখতাছি, একটু জাপসা দেয় খালি। তাহলে এই যে কানার বান্দার খাইনকে লেগা। কানা কইব মা, আমি তো কানা না, হালকা কম দেখি, কিন্তু আবার আচ্ছা দাঁড়ান আব্বা, এটা কথা কই। হ্যাঁ, এই যে পোলাটা যে জন্ম হয়েছে, এটা কি আপনার পোলা? এটা কথা কইলে বৌমা? হ্যাঁ, মান সম্মানের ব্যাপার, আমার পোলা না। আমি তো জন্ম দিছি, তা আবার কেটা জন্ম দিব? অন্য বেটা জন্ম দিব? আহা, আমি শুনছি আমার শাশুড়ি নাকি আরো বলে 6-7 মাস আগে মনে হয় মারা গেছে। আপনি তো দেহের কুচি কাছে আছেন, আপনি জিনিস টিনিস নাই। আরে শুনো, এত ফ্রি ভাবে কথা যখন কইতাছো, তোমার ফ্রি ভাবে কথাটা কই। এতদিন বৌমা কিছু কইনি, এখন আজকে যখন খোলাখুলি কইলা, তোমার কথাটা কই। তোমার আপনার আবার লাশ লজ্জ আছে, পোলাটারে পাঠাইছেন বিদেশে, আবার লজ্জা সন দিয়ে ডাকছে কোন কোন। আরে আমার বউটা কি লেগে গেছে জানো? হ্যাঁ, দুঃখের কথা কি কম, আমার তো হইলো শরীরে গরম। এই যে শুরু হয়েছে প্রথম লগ্ন থেকে, এই বয়সে কমে নেই। তোমার শাশুড়ি এই 3-4 বার প্রতিদিন এই জ্বালায়, এই এই লোড লনে আর থাকে নেই। আমি কি করবো? আমার দোষ, এই কারণে আমার শরীরটা এরকম না, হয়েছে। সব আমার কপালের দোষ। তোমার আবার কপালে কি হলো? হ্যাঁ, সব আমার কপালের দোষ, আমার কপালের সমস্যা। কই, তোমার কপালে তো কোনো সমস্যা দেই না। দেখবেন কেমনি, এ দেখেন, আপনি দিতে চাইছেন আর আপনার বউ থাকে নাই, হুম, আর আমি খুললা মিলা বসে থাকি, দেখার মানুষ নাই, খাওয়ার মানুষ নাই। থাকবো কোথায়? এই বাড়িতে পরপুরুষ আছে, আমি তো শ্বশুর তোমার। শ্বশুর কি, শ্বশুর কি? পুরুষ তার মানে কি আপনি চাইয়া চাই নাকি? এই যে বৌমা, আমার রাগেও না, রাগেও না, আমি কিন্তু ঠিক রাগ করলে কিন্তু তোমার অসুবিধা আছে, পরে কিন্তু আমার পোলার বৌমু কিচ্ছু বুঝুম না। কেন আপনি ধপাই করেন, এবারে বলে কোনো পুরুষ মানুষ নাই, তার মানে এই বাড়িতে একটা সাইয়া সাইয়া আছে। বৌমা, আমার রাগ করে না, বুঝছো? পুরুষ নাই করতে গা, পুরুষের কি দেখছো? তোমারে কি কমো, তুমি যদি আজকে আমার মানে তোমার শাশুড়ির জায়গাটা তুমি থাকতে, তোমার ফাতা ফাঁকুরে হারাইতাম আমি। আমি সবকিছু খুলে দিছি, দেখি কেমন ফাতা ফাতা করে ফেলেন নাকি সাইয়া সাই আপনি। না, আমি তোমার শ্বশুর, ঠিক আছে? একটু ভাইবা চিন্তার কথা কই, তুমি যেভাবে একদম ফ্রি খুইলা বুইলা দিতেছো। অন্য কোনো জিনিস আছে দেখে আমার চাপড়াই ধরবো, আর আপনি কোনো জিনিস না, আপনি কেমনে ধরবেন? তুমি চাওটা কি? সত্য কথা কও তো, তোমার কথার বাপটা আমি বুঝতাছি না। তুমি তুমি কয়দিন ধরে দেখতাছি তোমার খাই খাই ভাব, হ্যাঁ? তোমার তোমার চাও চাও কি তুমি কও তো? আমার মনের কথা কও, আমি তোমার সলভ করে দেবো। আপনি যেটা চান আমি দিয়ে চাই। হ্যাঁ, কও কি? হ্যাঁ,
তুমি এটা চাও, আমি তো তোমার শাশুড়ি চাই প্রতিদিন রাইতে, পাই না, মরে গেছে। আমি তো আমার জামাইটারে প্রতিদিন যেতে চাই, তো কাছে পাই না। আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, তাকে কি বসে সে বাদ দিয়ে দিই? আপনার বউ নাই, আমার জামাই নাই। হ্যাঁ। আপনি আনমেরিড, আমি আনমেরিড, দুজন প্রেম করি চলেন। বৌমা এটা কথা কইলা? আমার বৌমা কিসের তা কি কব? বন্ধু পাবেন, বন্ধু বন্ধু। বন্ধু শুনো, কিন্তু সমাজ, সেই সমাজে কি কইব কও? শ্বশুর আর বৌমার যদি এই সম্পর্ক জানে, পোলাও জানে। আপনি আসলে এটা মাথা মোটা। কি? হ্যাঁ, কি? ঘরের কথা কি মাসি পরের কাছে যাইবে বউ? না। তাইলে ঘরের কথা ঘরেই থাকবে, বুঝছেন? এই 4 দলের ভিতরে শুধু আপনি আর আমি রোমাঞ্চ করবো, রোমাঞ্চ। রোমান্স করুম? তুমি তো মন থেকে কইতেছো না, আমার লাগে মুস্কারা করতেছো। বিশেষ হয় না তো। বৌমা এবার কি বিশেষ হলো? পুরাপুরি বিশ্বাস আছে। হ্যাঁ, হ্যাঁ, পুরাপুরি বিশ্বাস আছে। তাহলে কি জোর আছে এখন? জোর তো আছে, জোরটা দেখাবো যে তারপর খুলবো। খুলে পারিবা? এত লোভনীয় অফার। আমি সরেন একটু খুলে দিন। দেখেন, তাহলে আপনার মুখের দিকে তাকাই কিন্তু আমি দিতেছি, আমার কিন্তু দেওয়ার কোনো ইচ্ছা নাই। বৌমা তুমি সব কইলা? ও কইলাম, আমার আবার ওই যে অসহায় মানুষ দেখলে না, তাকে সাহায্য না করলে ভালো লাগে না। বন্ধু হ্যাঁ দেখেন তো আমি খুলি পেয়ে গেছি নাকি? হ্যাঁ, পুরা মিয়া খলিফা। আর আপনিও দেখেন মাথা না একদম ঠিক মাঝখান জায়গায় টাকলা, তার মানে আপনি জানিছেন। হ্যাঁ, হ, তাহলে নিজে ঢুকে যাবো। হুম, জনি সিনটা নিজে ঢুকে যায়। তাই নাকি? হ্যাঁ। তাহলে আপনি নিজে ঢুকেন, আমি খলিকার মধ্যে সুন্দর করে দিই। তুমি এত ব্যথা পাইছো, এরপর একটু ব্যথা লাগে। শুনো বাবা, মানুষ বুড়া হইতে পারি, কিন্তু জোর তো কমে নাই, ঠিক আছে? মাথাটা পর্যন্ত বুড়া, বাকি নিচ পর্যন্ত, একদম গলার থেকে নিচ পর্যন্ত পুরোই তো জোয়ান। টের পাইতেছো না? বাবা বেশি কথা বলেন না তো, পোলার গামটা আপনি চালাই দিয়েছেন, ভালো করে সুখ দেন তো। বৌমা, আমার কাছে আজকে পৃথিবীর সবচেয়ে ভালো সময় লাগলো। আমি একটা বন্ধু পাইলাম। এতটা দিন কি কষ্টটা করছি আমি বাড়িটার মধ্যে, কাউরে কইতেও পারিনি, কাউরে বলতে পারিনি। সেই বাবা, এমন না, যে সুখটা আপনি ছেলের কাছে পাই নাই, ওই সুখটা কিন্তু আপনার কাছে পেয়েছি। আগে জানলে আপনি ছেলে না, আপনি আমি বিয়ে করতাম। এইসব কথার মুখ থেকে বাই করো না, বুঝছো? আমার পোলা যদি কোনো সময় জানে, তাহলে তো আমার এই বাড়িতে রাখবো না, বুঝছো না? তোমার আমার বন্ধুত্ব পোলা আওয়ার পর্যন্ত চলবে বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আর আজকের থেকে তোমার যা লাগে, পশুদিনের থেকে শুরু করে পায়ের থেকে, নিচের থেকে, মসজিদ থেকে যা তোমার দরকার সব আমার বইল, আমি বাজার থেকে আই না তুমি। ঠিক আছে, আইনে দিয়ে আগে যেরম দিয়েছেন এখনো দিয়ে। হ্যাঁ আর না, হ্যাঁ যখন আবার আসবেন না, হ্যাঁ আজকে তো মনে করেন ধাপ ধাপ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? হ্যাঁ রিক্স না, হ্যাঁ আবার যখন বাজারে যান না, হ্যাঁ। প্যাকেটটা কিনে রেখে দিন। আরে সবই আজকের থেকে নিয়ে আমু, বুঝছো? কোনটা বাকি রাখুম না। আমি যখন পাইছি একটা বন্ধু, আবার কি হয়েছে? কি রসকস! আমার মনে হয় কি জানো, আমার 60 বছর থেকে 30 বছর হয়ে গেছে কাজকা, আজ হয়ে গেছে। তাই নাকি? তার রাইতে যদি আরেকবার যাই তাহলে 15 বছরে ছেড়া হয়ে যাবো আমি। আমি তো চাই আমার সবকিছু আপনি নিয়ে একদম কুচি কাঁচা হয়ে যান। আবার বেশি খেলে অসুবিধা, পোলা তো ফোকা পাইবো, তাহলে তাই না? পোলার লেগে তো রাখতেই বেমানা নয় বোনা। হ্যাঁ। আমার কাছে মাইকেল জ্যাকসনের মতন লাগবো, খালি নাচুক। আমরা একটা কথা বলবো, কি? কেউ তো শুনতেছি না রে। কেটা শুনবো? আপনার আমি তেনি হ্যাঁ আসার সময় না, হ্যাঁ। তাই আজকে আর মজিদ মিয়া কি বাড়তে আছো? কিডা? আমি রফিক মিয়া। রফিক মিয়া এসে তুমি যাও। রফিক মিয়া খারাও, আইতাছি। রফিক মিয়া কানারে টাইলো, নিশ্চয়ই কোনো বিচার টিচার আছে মনে হয়।